আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে আপনাদের ভোট কেন্দ্র এবং ভোটার তথ্য এবং আপনাদের নির্বাচনী এলাকার প্রার্থীর তথ্য জানার জন্যে আমাদের গভর্নমেন্ট থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপসটা ইনস্টল করেছে। আপনারা এখান থেকে আপনাদের ভোটার তথ্য এবং আপনাদের কেন্দ্রের প্রার্থীর ইনফরমেশন সব কিছুই আপনারা দেখতে পারবেন। কিভাবে আপনারা দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি যাচ্ছি গুগল প্লে স্টোরে। এখানে যাওয়ার পরে আপনারা সার্চ বাটনে গিয়ে সার্চ দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই হলো আমাদের অ্যাপসটা। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন আমি ইনস্টল করতেছি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে আপনারা ওইখান থেকে আপনাদের এরিয়ার ভোটার ইনফরমেশন এবং আপনাদের কেন্দ্রের প্রার্থীর ইনফরমেশন সব কিছুই দেখতে পারবেন। দেখতে দেখতে আমাদের স্মার্ট ইলেকশন অ্যাপসটা ইনস্টল হয়ে গেল। আমি এখান থেকে ওপেন করতেছি। ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে। ড্যাশবোর্ডে ইংলিশ এবং বাংলা আছে। আপনারা যেটা পছন্দ করেন সেটা সিলেক্ট করেন। আমি বাংলা সিলেক্ট করলাম। বাংলা সিলেক্ট করার পরে আপনাদের এই অপশন আসবে। এখানে দেখুন লেখা আছে তফসিল ঘোষিত নির্বাচন সমূহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এইখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরকম অপশন আসবে। এখানে আপনাদের নির্বাচনী এরিয়া দেখতে পারেন। নির্বাচনী এরিয়া আপনারা ঢাকা, রাজশাহী যে যেখানে আছেন সেখানে সিলেক্ট করতে পারবেন। এবং আমি রাজশাহী থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন, সিরাজগঞ্জ, এবং আপনাদের সিট নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখেন আপনাদের ধানের শীষে এম এ মুহিত, ডক্টর এম এ মুহিত, এবং শাপলাকলি থেকে আছে মুস্তাফিজুর রহমান আছে এবং অন্যান্য প্রার্থী যারা আছে। এইখান থেকে আপনারা এম এ মুহিত এবং যেটাই আপনাদের যার ইনফরমেশন প্রয়োজন এখান থেকে আপনাদের সিলেক্ট করে দেখেন এখানে আছে হলফনামা, আয়কর রিটার্ন, নির্বাচনীয় ব্যয়। এখান থেকে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পারবেন ডাউনলোড দেওয়ার পরে। দেখেন আমি এখানে সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আমি ব্যাগে যাচ্ছি এবং আপনারা যারা আপনাদের ভোটের কেন্দ্র কোথায় এবং আপনার ভোট ক্রমিক নম্বর কত এগুলা যারা জানতে চাচ্ছেন তারা এখান থেকে আবার এখানে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার পরে নিচে একদম নিচে দেখেন ড্যাশবোর্ডে আছে ভোট কেন্দ্র খুঁজুন। এইখানে সিলেক্ট করবেন এবং এখানে আপনার আইডি নম্বর এবং জন্ম তারিখ, ডেট অফ বার্থ আপনারা লিখবেন। এখানে আইডি নম্বর লিখবেন এবং ডেট অফ বার্থ যার যেটা ডেট অফ বার্থ আইডি কার্ডে আছে ওইটা দিবেন। ওইটা দেওয়ার পরে আপনাদের আমি আমার ডেট অফ বার্থ এবং আইডি নম্বর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সার্চ অপশনে ক্লিক করলে এখানে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশনটা চলে আসবে। দেখুন আপনাদের ক্রমিক নম্বর, ভোটার ক্রমিক নম্বর। এখানে আমার ভোটার ক্রমিক নম্বরটা আছে এবং আমার ভোটার এরিয়া কোনটা সেটা সহ এখানে আছে এবং লোকেশন এবং কিছু গুগল পিকও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এভাবে আপনারা কোনো কারোর সাহায্য ছাড়াই আপনারা নিজেই নিজের ভোট ইনফরমেশন এবং আপনাদের এরিয়ার প্রার্থীর ইনফরমেশন আপনারা দেখতে পারবেন এবং আপনারা কারো কাছে কারো সাহায্য না নিয়ে আপনার নিজের ভোট আপনি নিজেই স্বাধীনভাবে আপনি নিজের ভোট দিতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।